পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা তাদের দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি কিন্তু পূরণ করছে। এইবার রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের জন্য যে সপ্তম পে কমিশন দেওয়ার কথা তারা ঘোষণা করেছিল, তো সেই বিষয়ে তারা কিন্তু এক ধাপ আগিয়ে গেল। এই বিষয়ে একটি লেটেস্ট বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তির পর সপ্তম পে কমিশন জানুয়ারি থেকে যে চালু হওয়ার আশা, সেটা কিন্তু অনেকটাই জিইয়ে রাখলো। দেখুন, আপাতত 9/7/2026 তারিখে জারি হওয়া সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তারপর আমি দেখাবো যে এখান থেকে সপ্তম পে কমিশন পাওয়ার সম্ভাবনা কতটা তৈরি হলো। এই বিজ্ঞপ্তিটি মেমো নাম্বার হচ্ছে 548WY110199, যেটি ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে এবং যেটির তারিখ হচ্ছে 9/7/2026। দেখুন, এখানে মূল বিষয় বলেছে সাবমিশন অফ প্রপোজাল টু দ্য নেক্সট পে কমিশন অ্যাজ পার ফিনান্স ডিপার্টমেন্টস অবজারভেশন। তো এখানে দেখুন সই আছে এবং তার সঙ্গে কাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যে সংবাদপত্রের প্রতিবেদন, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে মূলত কি বলেছে না, সপ্তম পে কমিশনের প্রথম প্রশাসনিক পদক্ষেপ রাজ্যের অর্থ দপ্তরের নির্দেশিকায় সব দপ্তরকে প্রস্তাব তৈরির নির্দেশ। এখানে মূলত খুব সংক্ষিপ্তভাবে আমি যদি তুলে ধরি, তাহলে সেটি উল্লেখ করেছে যে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা তাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তারা কিন্তু একে একে পূরণ করছে এবং সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম কিন্তু ছিল যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের জন্য ডিএ এবং পে কমিশন। তো সরকার ক্ষমতায় আসার পর তারা তাদের প্রথম যে বাজেট অধিবেশন, সেখানে কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের জন্য 20% ডিএ কিন্তু তারা এক ধাক্কায় ঘোষণা করেছে এবং তারপর তারা এটাও বলেছে যে জানুয়ারি থেকেই তারা কিন্তু সপ্তম পে কমিশন চালু করতে চলেছে সমস্ত কর্মচারী ও পেনশনারদের উদ্দেশ্যে। এবার এই বিষয়ে কিন্তু বিভিন্ন কর্মচারী মহল থেকে শুরু করে সংগঠনের যারা আছেন তাদের মনের মধ্যে কিন্তু কিছু প্রশ্নচিহ্ন ছিল, কারণ এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি দীর্ঘদিন ধরে কিন্তু দেখা যাচ্ছিল না। অবশেষে 9 তারিখের এই বিজ্ঞপ্তি কিছুটা জল্পনার অবসান ঘটালো। তারা কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করেছে যে 9 তারিখের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেটি জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি, সেটি একটি গুরুত্বপূর্ণ চিঠি যেটি পাঠিয়েছেন এবং সেখানে 7ই মার্চ 2025-এর একটি মেমোর প্রসঙ্গ কিন্তু টেনে বলা হয়েছে যে অর্থ দপ্তরের গ্রুপ P1 শাখা তাদের পর্যবেক্ষণে প্রশাসনিক দপ্তরগুলিকে পরবর্তী বেতন কমিশনের কাছেই সমস্ত প্রস্তাব পাঠানোর পরামর্শ দিয়েছে। তো কমিশন গঠিত হওয়ার পর সেই প্রস্তাবগুলির ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যে 7th পে কমিশন গঠনে যে সূত্রপাত, সেটা কিন্তু বলাই চলে। তো এই বিষয়ে বিভিন্ন সংগঠন কিন্তু তারা তাদের মতামত কিন্তু জানিয়েছেন এবং এই বিষয়ে মূলত দেখুন, এখানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষবাবু তিনি উল্লেখ করেছেন যে এই পদক্ষেপকে তিনি ইতিবাচক বলেই কিন্তু দেখছেন এবং তার মতে যে বর্তমান শাসক দল বিজেপি বিরোধী অবস্থানে থাকাকালীন সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পাশে থাকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। মুখ্যমন্ত্রীও কিন্তু এই বিষয়ে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করেছিলেন এবং সেই প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবেই কিন্তু এইটাকে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে এবং তারা আশা করছেন যে দ্রুত আনুষ্ঠানিকভাবে সপ্তম পে কমিশন গঠন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার সুপারিশ কিন্তু কার্যকর করা হবে। সিপিএম সমর্থিত কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, সরকার বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা করেছে, প্রাথমিক বিজ্ঞপ্তিও জারি হয়েছে, এটা ভালো। তবে কমিশনের কাজ শুরু করার আগে সমস্ত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সব মিলিয়ে কিন্তু এটুকু বলাই চলে যে সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই পে কমিশন পাওয়ার বা দেওয়ার বিষয়ে সরকার কিন্তু অবশ্যই সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। এখন আরও কিছু অফিসিয়াল বিজ্ঞপ্তির কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য। এটুকুই মোটামুটি আপডেট ছিল পে কমিশন সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি, তার সাথে সংবাদপত্রের প্রতিবেদন থেকে এই আপডেটটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। খুব ভালো থাকবেন।